এরকম মনে হচ্ছে তো বাবা, অনেকের মনে হচ্ছে কবে পাবো পয়সা, পয়সা কি সত্যি পাবো, সত্যি কি অনপেসিভ লঞ্চ হবে, এরকম একটা চিন্তাধারা অনেকের মধ্যে আছে, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, এবার আপনারা প্রত্যেকে নিজের জন্য একটা হাত তালি দেন এবং কন্টিনিউ অনেকক্ষণ থাকবে। এই হাততালিটা দিলে কি হয় জানেন? এই হাততালিটা দিলে ওই আপনার রক্ত সঞ্চালন, শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা একদম ক্লিয়ার হয়, আর যাদের এই কথা শুনতে শুনতে একটু ঘুম পাচ্ছে তাদের ঘুমটা ভেঙে যায়। তো যাই হোক, আজকে এই অনুষ্ঠানটার যে আয়োজক সুভাষিস সেনগুপ্ত এবং মধ্যমগ্রাম ইউনিটের প্রত্যেক সদস্যকে এবং আজকে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে, যারা বড় আছেন তাদের আমার প্রণাম, আর যারা আমার সমবয়সী আছেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনাদের। যে আপনাদের অনপেসিভে আপনারা এসছেন, আর যারা 4-5 জন লোক হয়তো নতুন লোক এসেছেন, নতুন লোকের জন্য আগে একটু বলবো, তারপরে আমি আমার পুরোনো ভাবনাদের জন্য বলবো। নতুন লোকদের এই কথাটাই বলবো যে যারা আপনারা এসছেন কিছু জেনে বুঝে মানে আসেননি, কিছু জানেন না, কেউ আপনাকে ইনভাইট করেছে, মানে আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহ তার কাছে আপনার কাছে পাঠিয়েছে এখানে আসার জন্য, যদি হিন্দু হন ভগবান আপনার কাছে ওই অপরচুনিটিটা ওই লোকের মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছে, তাহলে সেই লোকটাকে প্রথমে সেলুট করবেন, সে আপনার জীবনের পরিবর্তন ঘটাতে আজকে এখানে নিয়ে এসছে। আজকে আমরা যারা এই ঘরের ফাউন্ডার আছি প্রত্যেকে কোটি কোটি টাকা ইনকাম করবে। হ্যাঁ, ইয়েস, কোটি কোটি টাকা, বিলিয়ন 100 কোটি, 1000 কোটি টাকা ইনকাম করবে। ইয়েস, কিভাবে করবে না? আমরা জানি ইন্টারনেটের ক্ষমতা, আমরা জানি অনলাইন বিজনেসের ক্ষমতা। আপনারা দেখেন না রাস্তায় চলে ওলা উবের, একটা ওই কোম্পানির ট্যাক্সি আছে নেই, 1000 কোটি টাকা পার মান্থ ইন্ডিয়া থেকে ইনকাম করে এই ওলা উবের কোম্পানি। আপনার কি ধারণা আছে? নিজস্ব একটাও ট্যাক্সি নেই, কি একটা সফটওয়্যার, একটা ইন্টারনেটের পাওয়ার, সেই পাওয়ারের জন্য আজকে সারা পৃথিবী ব্যাপী তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, ইভেন ভারতবর্ষ থেকে। আজকে আপনি কি জানেন ওয়ো বলে একটা কোম্পানি আছে, হোটেল বুকিং করে, ইন্ডিয়ান কোম্পানি, সেই কোম্পানিটার মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে হোটেল বুকিং হয়, তাদের নিজস্ব একটা হোটেল নেই, হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে। পাওয়ার অফ ইন্টারনেট, এই পাওয়ার অফ ইন্টারনেট, এই পাওয়ার অফ সফটওয়্যার বা আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো মার্কেটে তৈরি হচ্ছে এআই টেকনোলজি দিয়ে। তাহলে এআই টেকনোলজিটা কি? অনেকে জানেন, অনেকে জানেন না। এআই টেকনোলজির জনক হচ্ছে জন ম্যাকার্থি। 1959 সালে এই আবিষ্কার করেছিলেন, আমেরিকার একজন বিজ্ঞানী। তিনি কি করেছিলেন? তিনি যখন এই আবিষ্কারটা করেছিলেন তখন কিছু লোকের কাছে বলেছিল যে আজকে এইভাবে আজকে ড্রাইভার ছাড়া গাড়ি চালানো সম্ভব। তখন ওনাকে বলেছিল পাগল আছেন, পাগল মশাই, এটা হওয়া সম্ভব? এটা গাড়িতে বসবো, ড্রাইভার থাকবে না, আমাকে এখান থেকে আমি যেখানে লোকেশন দেবো আমার ডেস্টিনেশনে পৌঁছে দেবে, এটা হতে পারে? পাগল লোক, তুমি এই বিষয়ে কথা নিয়ে আলোচনা করো না। ওই পাগল লোকটা ইতিহাস তৈরি করেছে। আজকে অনপেসিভের যখন আমি এসেছি তখন অনপেসিভের নামটাও ছিল না, আর অনপেসিভের আতুর ঘর জন্ম কলকাতাতে, আপনারা জানেন। তখন আমি জয়েন করেছিলাম, 4000 ফাউন্ডার ছিল তখন। তো সেই সময় থেকে আমাদের কাজ করা অনেক টাফ ছিল, লোককে বোঝানো। আমি একজনকে যখন বলতে, আপনাদের যদি বলি যে কিচ্ছু করতে হবে না, যারা নতুন লোক আছেন এখানে শুধু আপনি আসবেন, একটা চলমান সিঁড়িতে দাঁড়াবেন, আর কিচ্ছু আপনার কাজ নেই। একটা লোক ধরে আনতে হবে না, একটা প্রোডাক্ট মানুষের বাড়িতে বাড়ি গিয়ে তেল সাবান শ্যাম্পু বিক্রি করার জায়গা না এটা। এখানে কিচ্ছু করতে হয় না, কোটি কোটি টাকা ইনকাম করবেন, সেটাও মাসে, সেটাও দিনে, সেটাও ঘন্টায়, সেটা ঘন্টা সেকেন্ডে পর্যন্ত হতে পারে। সেরকম একটা কোম্পানি, সেই কোম্পানির আজকে অনুষ্ঠান আপনি শুনতে এসেছেন। তাহলে সেই জায়গা থেকে আপনাকে লজিক বুঝতে হবে যে কোম্পানি কি করে পয়সা দেবে। কোম্পানি কি কালো টাকার পাহাড় আছে? আগে না। কোম্পানি কি এখানে চ্যারিটি করতে এসছে? এত টাকার লোককে এমনি বিলিয়ে দেবে? আগে না। কোম্পানি কিন্তু চ্যারিটি করতে আসেনি। তার তিনি যে ইনকাম করবেন তার একটা ইনকাম আমাদের ফাউন্ডারের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, একটা প্রোডাক্ট যিনি পারচেজ করবেন তাদের মধ্যে হবে, তারপর থেকে পৃথিবীর একটা ইকোনমিক চেঞ্জ হবে এই একই সঙ্গে। যেমন আমরা জানি আমরা ফেসবুক মানে 24 ঘন্টা আমরা যতক্ষণ সময় পাই ফেসবুকের মধ্যে আমরা কিছু না কিছু করছি। আপনার হয়তো পয়সা লাগছে না, লাগছে, ইন্টারনেটের খরচাটা তো লাগছে, সেখান থেকে ডেটা কেটে দিচ্ছে, সেই পয়সাটাও ইনকাম করছে। 1 টাকা ফেরত দেয় না, দেয় না। আমাদের কোম্পানি কি করবে? এআই টেকনোলজির অনেক রকম প্রোডাক্ট আমাদের সঙ্গে আছে, যে প্রোডাক্টগুলো
মার্কেটের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে কবে প্রোডাক্টগুলো আসবে, যেরকম আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি যে আজকে আমাদের কোম্পানি কবে লঞ্চ হবে, আমরা কবে পয়সা পাবো। ঠিক তাই আমাদের কাস্টমার যারা আছে সারা পৃথিবী ব্যাপী, সেই কাস্টমাররা দাঁড়িয়ে আছে যে এই প্রোডাক্টগুলো কবে আমার কাছে আসবে, আমি কিনবো। এবং কিনবো যখন একটা প্রোডাক্ট সেল হওয়া মানে সারা পৃথিবীর 12 লক্ষ ফাউন্ডার, সেই ফাউন্ডারের মধ্যে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে। আমাদের পে প্ল্যান এখনো আসেনি, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এই এত টাকা ইনকাম হবেই। কিছু ইউটিউবে আছে নানান ধরনের ভিডিও করে দিচ্ছে, 0 টিমে এত, 3 জন টিমে এত, আগে না এটা এই প্রচার মার্কেটে করবেন না, যেটা অ্যাস রিসেন্টলি বলে গেছে যে আমাদের এখানে গ্রান্টেড বলা যাবে না, কারণ এটা আমরা এমএলএম কোম্পানি নয় যে আমাদের অনেক কিছু আইটি সেক্টরের কোম্পানি, অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে আমাদের চলতে হবে। তাহলে সেই জায়গাগুলো আমি সমস্ত ধরনের ফাউন্ডার যারা এখানে কমিউনিটি তৈরি করছেন তারা ভুল তথ্য মার্কেটে দেবেন না। অনেকে ইউটিউব দেখেন, ইউটিউবে কি দেখবেন জানেন? ইউটিউবে গিয়ে দেখবেন যেটা আমি দেখি, যে আমি একটা জেট বিমান কিনবো, এয়ারপোর্ট অথরিটিকে কত টাকা ভাড়া দেবো, একটা পাইলটকে আমি আমার আন্ডারে পাইলট চাকরি করবে তাকে কত টাকা স্যালারি দেবো, সেই ভিডিওগুলো ইউটিউবে গিয়ে দেখেন, দেখবেন আপনার মনের মধ্যে সেই জায়গা আসবে। অনপ্যাসিভ আমাদের ভাবতে শিখিয়েছে আমরা পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কিনবো, আমরা পৃথিবীর সবচেয়ে, আমরা পশ্চিমবঙ্গ বা কলকাতা যেখানে আমরা থাকি, আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় সবচেয়ে বেশি ট্যাক্স পেমেন্ট আমি করবো, আমাদের অনপ্যাসিভের ফাউন্ডাররা করবো। সেই জায়গার কোম্পানি, সেই কোম্পানির ফাউন্ডার আপনি জানেন কোম্পানির ব্যাংক হতে যাচ্ছে, সেই ব্যাংকের মালিক আপনি। আপনার ধারণা আছে যে আজকে অনপ্যাসিভ কোথায় যাচ্ছে? আজকে ম্যাডাম সঙ্গীতা বলে গেলেন, সুভাষিস সেনগুপ্ত স্যার বলেছেন যে যখন তখন 24 আওয়ার সার্ভিস দেওয়ার জন্য বসে রয়েছে হাজার হাজার আমাদের আইটি সেক্টরের এক্সিলেন্ট সমস্ত স্টাফেরা। ভিডিও দেখতে বারণ করা হচ্ছে, নেগেটিভ কথা কোম্পানির কাছ থেকে কেউ বললে তাকে টার্মিনেট করা হচ্ছে, এইগুলো মাথায় রাখবেন। আপনি কোম্পানির একটা মালিকানা পার্টে আছেন, আপনাকে কোম্পানি এই মালিকানা পার্টে আপনাকে কিন্তু একটু আপডেট করতে হবে। আমাদের এখানে কোনো কাজ নেই, কিচ্ছু করতে হয় না। তেল সাবান শ্যাম্পু মানুষের বাড়ি গিয়ে বিক্রি করে কমিশন আর্ন করবো না, লোক ধরে আনবো না, কিচ্ছু করবো না, ঘুমিয়ে থাকবো, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম হবে। হ্যাঁ, ইয়েস, আপনি বলতে পারেন পাগল মশাই, আমরা এত খাটি তারপরে 1000 টাকা ইনকাম করতে পারি না। আপনি বলছিলেন ঘুমিয়ে থাকবে কোটি টাকা ইনকাম। ইয়েস, এটা হচ্ছে প্রযুক্তি, এটা হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজি 500 বছর রাজ করবে অল ওভার ওয়ার্ল্ডে। আর টেকনোলজির সঙ্গে যদি আপনি যেতে না পারেন তাহলে আপনার অবস্থা ওই টেলিফোন বুথগুলোর মতো হবে, ওই বাজাজ স্কুটারের মতো হবে, নোকিয়া কোম্পানির ফোনের মতো হবে। আপনাকে প্রযুক্তির সঙ্গে, টেকনোলজির সঙ্গে আপগ্রেড করতে হবে, তাহলে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর আপনি জানেন একটা টেকনোলজির কি ক্ষমতা? একটা গাড়িতে ড্রাইভার নেই, সেই গাড়িটাকে চালিয়ে দিচ্ছে। একটা কোম্পানির একটা গাড়ি নেই, ওলা উবের কোম্পানি 1000 কোটি টাকা মাস ইনকাম করে। ইটস এ পাওয়ার অফ টেকনোলজি। এই টেকনোলজির কোম্পানি আমাদের, সেই কোম্পানির প্রোডাক্ট মার্কেটে বিক্রি হবে, তার একটা রেমুনারেশন আমরা সবাই মিলে পাবো। সেই জায়গার কোম্পানির আপনি আজকে ফাউন্ডার হয়েছেন। নেগেটিভ ভিডিও বা নেগেটিভ ভাইব্রেশন আপনার মাথার মধ্যে আপনাকে নেগেটিভ করবে। একটা নেগেটিভ ভিডিও আপনি যত দূর আগিয়েছিলেন তার থেকে 10, 100, মানে 1 বছর আপনাকে পিছিয়ে দেবে। যেই জায়গায় আপনার পজিটিভিটি ছিল। আপনারা জানেন হয়তো আমাদের মাথার ব্রেনের মধ্যে দুটো পার্ট থাকে, একটা কনসাস মাইন্ড আর একটা সাবকনসাস মাইন্ড। আমরা সাধারণভাবে যে চিন্তা করছি, অনেকে এখানে বসে বসে আমার বক্তব্য শুনতে শুনতে অন্য চিন্তা করছেন, এমন লোক আছেন 5 সেকেন্ডে মানে 60,000 থট আসে মানুষের মাথার মধ্যে। 60,000 থিঙ্কিং থট আমাদের মাথায়, আমরা জানি একটা পর একটা এসে যাচ্ছে। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করি যে ওখানে যাবো কি যাবো না, যেটা আমরা ভাবি, নর্মাল অবস্থায় যেটা ভাবি ওটাকে বলা হয় সাবকনশাস মাইন্ড। আর আরেকটা পার্ট আছে, তার দেওয়াল আছে, সেই দেওয়ালের ভেতরটা থাকে হচ্ছে সাবকনশাস মাইন্ড। ভীষণ ডেঞ্জার। আপনি পৃথিবীতে যা চান সব পাবেন যদি ওই জায়গার মধ্যে আপনি ঢোকাতে পারেন, সাবকনশাস মাইন্ডের মধ্যে। আর আপনি যা চাইবেন পৃথিবীতে সব আছে, আর ও পৃথিবীর সমস্ত জায়গা থেকে আপনাকে সেটা আপনাকে দিয়েই করাবে। কোথা থেকে করবেন আপনি জানেন না, দেখবেন
আপনাকে রাস্তা দিয়ে দিচ্ছে, সেই রাস্তা দিয়ে যাবেন, আপনি যা চাইছেন সেই টাকা গয়না, আপনার চাকরি, যাবতীয় যা কিছু সমস্ত কিছু আপনার ব্রেনের মধ্যে আছে, সাবকনসিয়াস মাইন্ড তাকে বলে, সে আপনাকে এনে দিতে পারে দূর সত্যটা, বাস্তবতা, যার জন্য মাইন্ড ট্রেনিং করানো হয়। মাইন্ড ট্রেনিং আলফার একটা সিস্টেম আছে, কলকাতার গড়িয়াহাটে একটা সিস্টেম, একটা ইনস্টিটিউশন আছে, সেখানে শেখানো হয়। আপনি ধরুন বাজে কাজটাও যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে দিয়ে দেন, সেটা সে করবে, সে ভালো কাজ মন্দ কাজ বোঝে না, সে যেইটা আপনি ওর ভিতরে দেবেন সেইটাই ও করবে। সে আপনি ভালোটা যদি দিতে পারেন তো ভালোটা করবে, আর খারাপটা দিলে খারাপটাও করবে। একটা লোক যখন মার্ডার করে, একটা লোক যখন ইলিগাল কোনো কাজ করে, সেই তার সাবকনসিয়াস মাইন্ডের উপরে ঢোকে, তারপরে গিয়ে একটা মানুষ আর একটা মানুষকে মারতে পারে। একটা লোক যখন সুইসাইড করে, একটা সাধারণ মানুষ কিন্তু সুইসাইড করতে পারে না। আপনি ভাবতে পারেন যে একটা কেউ রেল লাইনে গিয়ে ঘোড়া দেবে বা দড়ি দিয়ে ঝুলবে, যে সুইসাইডের টেন্ডেন্সি কি করে হয় না, ওটা চিন্তা করতে করতে 2-3 দিনের মধ্যে তার সাবকনসিয়াস মাইন্ডে বসে যায়, সে লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে যায়, তারপরে সে সুইসাইডটা করে। সেই সময় যদি আমরা কারোর সঙ্গে এইটা নিয়ে আলোচনা করতো, সে সুইসাইড করতো না। এটা আমাদের বাস্তব জিনিস, বাস্তব থেকে আমাদের দেখা জিনিস। তাহলে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে নেগেটিভ কিছু করা যাবে না, নেগেটিভ ঢোকানো যাবে না। একটা ফোনে যদি কেউ নেগেটিভ কিছু বলছে, তার ফোন কেটে ব্লক করে দিতে হবে, কারণ নেগেটিভ ফোনটার ভাইব্রেশন আমার শরীরের মধ্যে আসবে, আমি নেগেটিভ হবো, জনকে নেগেটিভ করতে যাব। অথচ সেই জায়গা থেকে আপনারা বি পজিটিভ, সব সময় পজিটিভ থাকুন। আপনারা জানেন না 24 ঘন্টা আপনাদের জন্য কোম্পানি স্টাফেরা পারে এবং টোটাল টিম আপনাদের জন্য কি কি কাজ করে যাচ্ছে আপনারা জানেন না, জানতে পাবেন। শুধু বলছেন কবে লঞ্চ হবে, কবে পয়সা পাবো, পাবেন, ঠিক পাবেন। একটা বড় বিল্ডিং তৈরি করতে গেলে অনেক কিছু তার লাগে। ওই জন্য আমাদের কোম্পানি কি বলেছে, এছাড়া আমরা যেটা জানি যে ধৈর্য যদি আপনার না থাকে, তাহলে আপনি বড় জায়গায় বা সাকসেসের জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। ধৈর্যটা লাগবে। অনপ্যাসিভের অপর নাম পেশেন্স, ধৈর্য তো লাগবে। আপনারা জানি অনেকেই কষ্টে আছেন, ভাবছেন যে আজকে যদি টাকা হতো, আমার অভ্যাসটা বাকি আছে। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি যে আপনাদের এই ঘরের মধ্যে যারা আছেন, প্রত্যেকে যার যত রকম ইচ্ছে, যত রকম স্বপ্ন আছে, সমস্ত কিছু আজকে বাড়ি থেকে কাগজে লিখুন, লিখে ওটা একটা জায়গায় রাখুন। যে স্বপ্নগুলো আপনি এখনো পর্যন্ত দেখতে পারেননি, তার থেকে বেশি স্বপ্ন আপনি লিখুন। যে আপনার ভারতবর্ষের সবচেয়ে দামি জায়গার একটা ফ্ল্যাট চাই আমি, ভারতবর্ষের সবচেয়ে দামি গাড়ি চাই আমি, সব আমার জীবনে যা স্বপ্ন আছে কাগজে লিখে লিস্টিং করুন। সেই সময় কিন্তু আমাদের চলেছে। আমরা যখন কাজ করেছি, আমরা কিচ্ছু দেখাতে পারিনি। একটা ব্যাঙ্গালোরে অফিস ছিল, সেই অফিসটাও একটা না দুটো এরকম রুমের ফ্ল্যাটের মধ্যে নেওয়া ছিল। তার আগে কলকাতায় অফিস ছিল, সেখানে একটা অন্যের অফিসে সেখানে কিছু স্টাফ দিয়ে কাজ করানো হতো। তারপরে গেল ব্যাঙ্গালোরের থেকে হায়দ্রাবাদ। আমরা হায়দ্রাবাদ গেলাম। হায়দ্রাবাদে আমাদের 28 জনকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের দেখানো হয়েছিল, আমরা দেখেছি, আমাদের রিসেপশন দিয়েছে, এর উপরে আমাদের যথেষ্ট রিসেপশন দিয়েছে। আমাদের একটা আলাদা 7 স্টার 5 স্টার হোটেলে রেখেছিল, 7 স্টার হোটেলে নিয়ে গিয়ে আমাদের একটা আলাদা গালা পার্টি দিল, সমস্ত কিছু ওয়েবসাইটে এসে আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে আজকে আমরা কিন্তু একটার পর একটা প্রোডাক্ট লোককে দেখাতে পারছি, আজকে কোম্পানির অ্যালেক্সা র্যাঙ্কিং দেখাতে পারছি। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু রেগুলার আপডেট হচ্ছি। আপনাদের মনে হতে পারে, ওই কোম্পানি লঞ্চ হলো না তো, কবে টাকা পাবো, কোম্পানিকে আদৌ লঞ্চ হবে? এই কোশ্চেন গুলো কিছু লোক করে, কারা করে, যাদের কোনো জ্ঞান নেই অনপ্যাসিভ সম্বন্ধে বা জ্ঞান নেওয়ার চেষ্টাও করে না, সেই সমস্ত লোককে যাদের বলা হয় স্লিপিং ফাউন্ডার। ওই স্লিপিং ফাউন্ডারদের আমাদের দরকার নেই। আমাদের একটা সিস্টেম আছে, যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে নিন, আপনার যদি ধৈর্য নেই, আপনি আজকে এসে বলছেন কালকে হবে, কোটি টাকা রোজগার হবে, 100% হবে, কিন্তু একটা সিস্টেমের মাধ্যম দিয়ে হবে। আপনি আগে 9100 টাকা দিয়েছেন, কালকে বলবেন আমি কোটিপতি হয়ে গেছি, হবে না, এটা হয় না, এটা সিস্টেম না, এটা জাদু দণ্ড নেই। এখানে সিস্টেমের মাধ্যম দিয়ে আপনি পাবেন। সারা পৃথিবীতে আমাদের প্রোডাক্ট বিক্রি হবে, সেই প্রোডাক্টের রেমুনারেশন আমরা সবাই ফাউন্ডাররা পাবো। আর হয়তো ম্যাক্সিমাম হলে 45 থেকে 50 দিন টাইম আছে। তারপরে আমাদের এই ফাউন্ডার মেম্বারশিপ ক্লোজ হবে। তারপরে আপনি 1 কোটি টাকা নিয়ে আসবেন, আপনাকে কেউ ফাউন্ডার মেম্বারশিপ দিতে পারবে না। এই অপরচুনিটি, এই স্বর্গীয় অপরচুনিটিটা আমরা কি বলি যে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে কাউকে কোনো রিক্রুটমেন্ট দরকার নেই, কিন্তু আপনি এখান থেকে যারা ফাউন্ডার হয়েছেন কোটি টাকা ইনকাম করবেন। এই অপরচুনিটিটা আমরা কিছু আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বাড়ির লোককে কি আমরা এই অপরচুনিটিটা দেবো না?
নিশ্চয়ই দেবো। তাই আমরা আমাদের বাড়ির লোককে এখানে ফাউন্ডারশিপ করবো, আমার আত্মীয় স্বজন, আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের আমি এখানে ফাউন্ডার মেম্বারশিপ করাবো। আমরা গুগল যখন জন্মগ্রহণ করে তার ফাউন্ডার মেম্বারশিপ যখন নেওয়া হয়েছিল তার খবর আমরা, তার জানকারি আমরা পাইনি। আজকে আপনি গুগলতে সার্চ করে দেখুন, একটা গুগলসের ফাউন্ডার মাসে কত টাকা ইনকাম করে, তার 10 টাইমস ইনকাম আমাদের ফাউন্ডাররা ইনকাম করবে। হ্যাঁ, ইয়েস, 10 টাইমস তারা ইনকাম করবে। সেই কোম্পানির আমরা ফাউন্ডার। আমাদের মধ্যে নেগেটিভিটিকে দূরে সরাতে হবে, নেগেটিভিটি আনা যাবে না আমাদের মধ্যে। আপনারা থাকুন, একটু পেশেন্স রাখুন। অনেক কিছু চলছে ব্যাক হ্যান্ডে, আপনারা মনে করছেন হয়তো কিছু হচ্ছে না। সুভাষিস সেনগুপ্ত এখানে রোজ মিটিং করে একটা সুন্দর একটা কমিউনিটি ডেভেলপ করেছে। ও হয়তো বলছে যে হ্যাঁ খুব তাড়াতাড়ি রিসেন্টলি হবে, কিন্তু না, পাক্কা খবর আপনারা ব্যাক অফিসে পাবেন। ব্যাক অফিসের মধ্যে পাক্কা খবর কবে লঞ্চিং হবে তার ডেটটা দেবে। আপনারা জানেন কিছুদিন আগে অ্যাস একটা বাংলাদেশের ওয়েবসাইট এসেছিল। বাংলাদেশের ওয়েবসাইটে আমি অ্যাসকে প্রশ্ন করেছিলাম যে আমার একটা টোটাল বাংলাদেশ কমিউনিটি, আমাদের বেঙ্গলি কমিউনিটি আমার আন্ডারই পড়ে। তো সেই জায়গা থেকে আমার সারা ভারতবর্ষে যদি 6 লক্ষ ফাউন্ডার হয়, আমার 2 লক্ষ ফাউন্ডার অল ওভার ইন্ডিয়া, অল ওভার বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড, অনেক কান্ট্রি, প্রায় 100 কান্ট্রিতে আমাদের টিম গেছে। তো সেই জায়গা থেকে আমারও 2 লক্ষ ফাউন্ডার কমিউনিটি, বেঙ্গলি কমিউনিটি। তো সেই জায়গা থেকে আমরা জানি, অ্যাসকে বলেছিলাম, অ্যাস সঙ্গে সঙ্গে 2.5 মাসের মধ্যে বাংলাদেশের অফিস স্যাংশন করে দিয়েছে। রিসেন্টলি ওখানে ওপেনিং হবে। বাংলাদেশের কারা কারা যাবে তাদের নিয়ে কালকে রাত্রি 2:30 পর্যন্ত একটা ওয়েবসাইটে লিডারদের নিয়ে মিটিং করেছি। কারা যাবে, কিভাবে যাবে, সমস্ত কিছু লিস্টিং চলছে এবং ঠিক সঠিক সময়ে